টেনজেন্ট লাইনের ইকুয়েশনটা কেমন ছিল? y minus y1 equal to m tan x minus x, যেখানে আমাদের বের করার বিষয় ছিল টেনজেন্ট লাইনের ঢালটা বা গ্রেডিয়েন্টটা। এটার ফর্মুলা কি ছিল? লিমিট x টেন্ডস টু x নট, আমরা যেই পয়েন্টে এটা যদি আমরা নট দেই তাহলে x নট f of x minus f of x naught divided by x minus x naught, that is normally আমরা স্লোপ জানি কি y ডিফারেন্স divided by x এর ডিফারেন্স, ওইটার আগে যদি লিমিট নিয়ে একটা পয়েন্টে নিয়ে যাই তাহলে ওটাকে আমরা টেনজেন্ট লাইনের স্লোপ বলি। এটার আমরা দুইটা নাম বলেছি, একটা হচ্ছে স্লোপ অফ টেনজেন্ট লাইন যেটা ম্যাথমেটিক্যালি বলে, আর এটা আমরা অ্যাপ্লিকেশন বা ফিজিক্যাল মিনিং আমাদের কি বলে? এটা ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ লাস্ট ক্লাসে বলেছিলাম যে এই যে জিনিসটা, এই যে একটা গ্রেডিয়েন্ট বা স্লোপ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা এভারেজ একটা চেঞ্জ থেকে একটা স্পেসিফিক চেঞ্জে চলে যেতে পারি। ঠিক আছে, এভারেজ ভেলোসিটি থেকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, একটা স্পেসিফিক টাইমের ভেলোসিটি কি হবে সেটা আমরা বের করতে পারি। ভেলোসিটির মতো অন্য যে কোনো ফাংশনেরই স্পেসিফিক পয়েন্টে চেঞ্জ আমরা বলতে পারি। সো ম্যাথমেটিক্যালি এই জিনিসটাকে আমরা একটা ইম্পর্টেন্ট নামকরণ করি, আরেকটা নামকরণ করি। সেটা কি? এটাকে আমরা লিখি, ধরেন ফাংশনটা তো f, এটাকে আমরা লিখি f প্রাইম x নট, এটাকে আমরা করি কি f প্রাইম x নট ইকুয়াল টু এই যে সেম গ্রেডিয়েন্টের ফর্মুলাটা x টেন্ডস টু x নট f of x minus f of x naught divided by x minus x naught। আচ্ছা, a প্রাইমটাকে আসলে কি বলে? f prime x naught, ডিফারেন্সিয়েশন অফ f অথবা ডেরিভেটিভ অফ f with respect to x, ডেরিভেটিভ অফ f। লাস্ট ক্লাস পর্যন্ত এই ডেরিভেটিভ ওয়ার্ডটা বা ডিফারেন্সিয়েশন ওয়ার্ডটা আমাদের কাছে ছিল না, আমাদের কাছে শুধু স্লোপ পর্যন্ত ছিল বা গ্রেডিয়েন্ট পর্যন্ত ছিল। ওই গ্রেডিয়েন্টটার ইনস্ট্যান্টেনিয়াস রেট আমরা বলেছি যে এই গ্রেডিয়েন্টটাকে আমরা চেঞ্জ করি, আর আজকে আমরা এই সেম গ্রেডিয়েন্টের ফর্মুলাটাকে নিয়ে বলছি, এটাকে আমরা f প্রাইম বলতে পারি, যেটাকে আমরা বলি ডেরিভেটিভ অফ f উইথ রেসপেক্ট টু x। f ফাংশনটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে কেন ডেরিভেটিভ? কারণ ফাংশনটা হচ্ছে x ভেরিয়েবলের একটা ফাংশন। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে x এখানে। আচ্ছা, আর এই ডেরিভেটিভটা আমরা কোন পয়েন্টে বের করছি? x নট পয়েন্টে না বের করছি? তাহলে আমরা বলি ডেরিভেটিভ অফ f উইথ রেসপেক্ট টু x at x equal to x নট, একটা স্পেসিফিক পয়েন্টের ডেরিভেটিভ। আচ্ছা, এটাকে আমরা নামকরণ করি হচ্ছে ডেরিভেটিভ ফাংশন বলি, ডেরিভেটিভ ফাংশন। আমরা ম্যাথমেটিক্যালি নতুন কিছুই শিখলাম না, আমরা ম্যাথমেটিক্যালি আগে যেখানে ছিলাম একটা লিমিট ইউজ করে সেকেন্ড লাইনের গ্রেডিয়েন্টটাকে ট্যানজেন্ট লাইনের গ্রেডিয়েন্ট পানি হিসেবে লিখেছি আমরা, ওই গ্রেডিয়েন্টটাকে এখন আমরা কি বলছি? ডেরিভেটিভ ফাংশন বলছি। ঠিক আছে, এটার একটা নতুন নাম আমরা দিয়েছি, যেহেতু এটা আমাদের জন্য অনেক ইউজফুল, এটার জন্য আমরা এটাকে একটা নাম দিলাম ডেরিভেটিভ ফাংশন। তার মানে এই ফাংশনটা ইউজ করলে আমি যে কোনো ফাংশনের কি বের করতে পারবো? ডেরিভেটিভ বের করতে পারবো। ঠিক আছে, আর এই ডেরিভেটিভটা আমাকে কি দিবে? ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ দিবে। এই ডেরিভেটিভটা কি দিবে আমাকে? ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ দিবে। আচ্ছা, এখন এই ডেরিভেটিভটাকে আমরা একটু অন্যভাবে প্রকাশ করার চেষ্টা করি। x কোথায় যাচ্ছে? x নটে যাচ্ছে। x আর x নট দুইটা পয়েন্ট, তার মধ্যকার ডিফারেন্স কি? x কোথায় যাচ্ছে? x নটে যাচ্ছে। x যদি x নটের খুব কাছে চলে যায়, ওদের মধ্যকার ডিফারেন্স কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো আমরা এই x আর x নটের ডিফারেন্সটাকে বা ডিসটেন্সটাকে h ধরে নিই, h ধরে নিই। তাহলে বলেন তো x x নটে যাওয়া আর h 0 এর দিকে যাওয়া একই কথা না? লিমিট x টেন্ডস টু x নট, ধরে নিই x নটটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি, তাহলে হবে x মাইনাস x নট টেন্ডস টু
0 এই x - x নট নিয়ে আমি ধরতেছি কি h, তাহলে আমি x - x নট এর জায়গায় কি লিখতে পারি h লিখতে পারি। বুঝা গেল? আমি x আর x নট দুইটা আলাদা আলাদা নোটেশনে না থেকে h দিয়ে দিলাম। h কি x আর x নট এর মধ্যকার ডিফারেন্স। লিমিটটা আমি কেন ইউজ করতেছি? আমি চাই যে দুটো পয়েন্ট একসাথে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু আমি এখানে একটা চেঞ্জ করেছি, আমার এখানেও তো কিছু চেঞ্জ হবে। চেঞ্জটা কি? x - x নট কে এখন আমি কি লিখে দিব? h লিখে দিব। কারণ এটাকে আমি h ধরেছি। আর f of x টাকে আমরা চেঞ্জ করব। f of x টা কি হবে? x এর মান এখান থেকে আমরা বের করলে x নট এর পাশে চলে গেলে কি হবে? x = x নট প্লাস h। তাহলে x এর জায়গায় আমরা লিখব x নট প্লাস h মাইনাস f of x নট এর তাহলে আমরা ডেরিভেটিভ ফাংশনের দুইটা ফর্ম পেলাম। একটা হচ্ছে f of x minus f of x naught x minus x naught, আর একটা হচ্ছে f of x naught plus h minus f of x naught divided by h। আচ্ছা, প্রথমত আমরা ডেরিভেটিভটাকে h টাকে ধরছি হচ্ছে যদি x নটটাকে আমরা x এর দিকে নিয়ে আসি তখন হচ্ছে h ধরেছে, কারণ যেহেতু দিকে যাচ্ছে এখানে না x টা x naught এর দিকে যাচ্ছে, তার মানে কি x আর x naught এর মধ্যকার যে ডিফারেন্সটা বা ওদের মধ্যে যে দূরত্বটা সেটা আস্তে আস্তে কি হচ্ছে? কমতেছে, ঠিক আছে? 0 এর দিকে যাচ্ছে। তাহলে এজের মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমি h ধরে নেই। দূরত্ব কেমনে ক্যালকুলেট করে? বড় ভ্যালুটা মাইনাস ছোট ভ্যালুটা। ধরেন নাম্বার লাইন চিন্তা করেন, এখানে আছে আপনার x naught, এখানে আছে আপনার x, ঠিক আছে? এই মাঝখানের দূরত্বটাকে আমরা বলতেছি h। আর আমার লিমিটটা আমাকে বলতেছে x টা x নট এর দিকে যাচ্ছে, তাহলে এই h টা আস্তে আস্তে কি হবে? ছোট হবে। তো ছোট হতে হতে কোন দিকে যাবে? সবচেয়ে ছোট কত? 0। তার মানে আমি এই লিমিটটার জায়গায় x টেন্ডস টু x নট কে h টেন্ডস টু 0 লিখতে পারি, ঠিক আছে? দুইটা নোটেশনে আলাদা না থেকে আমি একটা নোটেশনে চলে আসলাম। দুইটাই একই জিনিস, দুইটাই ডেরিভেটিভ ফাংশন ডিনোট করে। তখন হচ্ছে ডেরিভেটিভ ফাংশন আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে x টেন্ডস টু 0 দিকে, x টেন্ডস টু x নট এর দিকে, একটা স্পেসিফিক ভ্যালু দিকে, ঠিক আছে? এই জিনিসটাকেই আমরা h দিয়েও লিখতে পারি। একটা ম্যাথ আমি করাবো যেটা এটা দিয়েও করাবো, এটা দিয়েও করাবো, তাহলে আপনাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? আর এখন আমরা যা বুঝবো যে ডেরিভেটিভ ফাংশন আমরা কেন করতেছি। আমরা বলেছিলাম যে আমরা ক্যালকুলাস বলতে বুঝি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনের অনেকগুলো ফর্মুলা। এখন আমরা দেখব যে এই যে বেসিক ডেরিভেটিভ ফাংশন, এই ফাংশনটাই আমাদের সবগুলো টেকনিক বা সবগুলো ফর্মুলা জেনারেট করে দেয়, ঠিক আছে? বেসিক একটা একটু আমরা দেখি। এখানে লিমিট এখানে এই ফাংশন x নট প্লাস h কিভাবে হলো? এই যে আমি এখানে x রাখতে চাচ্ছি না, ঠিক আছে? আমি শুধু x নট আর h এর মাধ্যমে লিখতে চাচ্ছি। তো এখানে x আছে, এই x টাকে এখান থেকে কিভাবে বের করা যায়? x minus x naught equal to h আছে, তাহলে x equal to কত হবে? এই x naught এর পাশে চলে গেছে প্লাস হয়ে h plus x naught, এটাকে আমি রিঅ্যারেঞ্জ করে x naught plus h। আচ্ছা, এখন আমরা ডেরিভেটিভ ফাংশনটার একটা অ্যাপ্লিকেশন দেখি যে কেন আমরা শিখলাম ডেরিভেটিভ ফাংশন। প্রথমে আপনারা বলেন তো f of x equal to x square, যাদের ডিফারেন্সিয়েশন যারা একটু করেছেন বলেন তো এটাকে ডেরিভেটিভ করলে কি আসে? 2x আসে। যারা আমরা ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন একটু পড়েছি, এটা সম্পর্কে একটা আইডিয়া আছে, কিন্তু আমরা এখন দেখবো যে এটা আমার মুখস্থ করা লাগবে না বা এটা কিভাবে আসে সেটা আমরা দেখবো, ঠিক আছে? ধরেন আমি আপনাকে এখন এই ফাংশনটাই দিলাম f of x equal to x square। প্রথম কোশ্চেন আমি বললাম যে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ f, f এর ডেরিভেটিভ বের করো। ডেরিভেটিভ কিভাবে বের করব? ডেরিভেটিভ ফাংশন দিয়ে, কোনো ফর্মুলা দিয়ে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে বললাম ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ f, ঠিক আছে? দুই নাম্বার কোশ্চেনে আমি বললাম এই ডেরিভেটিভটাই আসলে কি? ট্যানজেন্টের স্লোপ না? এই ডেরিভেটিভটা ইউজ করে আমি আপনাকে বলবো ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন জেনারেট করতে। find the tangent line equation, tangent line okay, find the tangent line at
x equal to 2 একটা স্পেসিফিক পয়েন্টে ট্যানজেন্ট লাইন বের করতে বললাম। প্রথম প্রশ্নটা কি বললাম, ডেরিভেটিভ বের করতে। এখন আমরা ডেরিভেটিভটা কিভাবে বের করব সেটা একটু শিখি। আমার কাছে ফাংশন আছে কি f of x equal to x স্কয়ার। আমরা এখান থেকে এটা বলতে পারি x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x হয়, কিন্তু এটা কিভাবে হয় বা কোত্থেকে ফর্মুলা আসে সেটা কি। আমার কাছে ডেরিভেটিভ বের করতে বললে ডেরিভেটিভ ফাংশনে আমরা চলে যাই। আমার কাছে আছে f, তাহলে f এর ডেরিভেটিভ ফাংশন কি আসে, f প্রাইম আসে। আমরা যে কোনো পয়েন্ট x এর জন্য করব। এখানে আমার একটা স্পেসিফিক পয়েন্ট x নট ছিল, এখন আমি x নটে চাই না, আমি যে কোনো পয়েন্ট, আমি চাই যে এমন একটা ডেরিভেটিভ আমি বের করব যেখানে x এর ভ্যালু আমি ইনপুট দিব, ডেরিভেটিভ আমাকে আউটপুট দিবে। ঠিক আছে, সো f of x ইকুয়াল টু ফর্মুলার প্রথমে কি বসে, লিমিট কি বসে, তারপরে x টেন্ডস টু x নট। কিন্তু এখানে আমরা সেকেন্ড যে ফর্মুলাটা বলেছি ওখানে আমরা কি বলছি, h টেন্ডস টু 0, এটা দিয়ে আগে h টেন্ডস টু 0। এরপরে আমরা কি একটা দাগ দিব, f of x plus h minus f of x divided by h। এখন আসেন আমরা লিমিটটা ক্যালকুলেট করি। লিমিট x হবে না, আচ্ছা x নট আমি দিতে পারতাম, বাট এখানে কি আমাকে ডেরিভেটিভটা কোনো স্পেসিফিক পয়েন্টে বের করতে বলছে না। যখন আমাকে পয়েন্ট বলে দিবে না তখন আমি এখানে ইন জেনারেল x লিখব। তার মানে আমি একটা এমন ডেরিভেটিভ ফাংশন বের করছি যেটাতে x এর ভ্যালু আমি ইনপুট দিতে পারবো, তাহলে y ভ্যালু মানে আমাকে ডেরিভেটিভটার ভ্যালু দিবে। একটু দেখেন বের হলে তারপর এখন আমি কি করতেছি, f of x plus h, এটা কত হবে বলেন তো, x plus h হোল স্কয়ার। আমার ফাংশনটা কি, x স্কয়ার। f of x plus h এটা মানে কি ফাংশনের ভিতরে কত বসবে, x plus h, so x plus h হোল স্কয়ার মাইনাস f of x মানে কত, x স্কয়ার ডিভাইডেড বাই h। এখন এটাকে সিম্পলিফাই করলে কি আসবে, x স্কয়ার প্লাস 2xh প্লাস h স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই h। এখন দেখেন যে x স্কয়ার ক্যান্সেল হয়ে যায়, লিমিট h টেন্ডস টু 0, একটা h কি হবে, কমন হবে 2x প্লাস h ডিভাইডেড বাই h। এই h ক্যান্সেল হয়ে যাবে, আমার আলটিমেটলি লিমিটের ভ্যালু কত হবে, h টেন্ডস টু 0 2x প্লাস h ইকুয়াল টু 0 যদি আমি বসিয়ে দেই 2x প্লাস 0 2x। ঠিক আছে, h এর ভ্যালুটা 0 বসে যাচ্ছে আর 2x টা 2x এর মতো থেকে যাবে। তাহলে দেখেন তো আমি f প্রাইম x বের করলাম 2x। এখানে কি আমি কোনো এভাবে কোনো ফর্মুলা এখানে আমি ইউজ করছি, স্ট্রেট ফরওয়ার্ড আমি কোন ফাংশনটা ইউজ করেছি, ডেরিভেটিভ ফাংশন। তাহলে কি বোঝা গেল এই যে ডেরিভেটিভ ফাংশন, এখানে আমাকে y f of x = x স্কয়ার না, x কিউব 2x plus 3 যে কোনো কমপ্লিকেটেড ফাংশনই দেখ না কেন আমি এই ফর্মুলাটা ইউজ করে এর ডেরিভেটিভটা বের করব। কিন্তু আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা কি করি, এই টেকনিকগুলোকে একটা ফর্মুলা আকারে মনে রাখার চেষ্টা করি। প্রত্যেকবার তো আমাকে এইভাবে করে জেনারেট করা সম্ভব না, ঠিক আছে, বাট আমাদের উদ্দেশ্যটা হলো এই যে টেকনিকগুলো আমরা ইউজ করছি, এই যে ফর্মুলাগুলো আমরা ইউজ করছি ওরা আসে কোথা থেকে, ঠিক আছে, ওরা আসে কোথা থেকে এটা জেনে রাখা। আমরা আজকে জানলাম যে ওরা আসে কোথা থেকে, এই ডেরিভেটিভ ফাংশনটা থেকে আসে। এখানে f এর জায়গায় আপনি যে ফাংশনই দিবেন সেই ফাংশনেরই ডেরিভেটিভটা বের করে আসবে। এটা যদি আরেকটু ভাবে বুঝতে চাই, এখানে x plus h হোল স্কয়ার কেন হচ্ছে, দেখো আমার কি আছে ফাংশন অফ x plus h, আমার ফাংশন কে x স্কয়ার। তাহলে আমার ফাংশনের ভিতরে এখন বসবে কত, x plus h বসবে না। এটা মনে আছে আপনার, মানে f of x = যদি আমার 2x plus 3 হয় তাহলে f of t = কত, 2t plus 3। তার মানে আমার ফাংশন যা দেওয়া আছে সেটার ভিতরে আমি এখানে যদি চেঞ্জ করি তাহলে আমার x গুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে f of x এর জায়গায় আপনি কত লিখছেন, x plus h, তাহলে এখানে x টা কি হয়ে যাবে, x plus h হয়ে যাবে। আর হোল স্কয়ার কেন হচ্ছে, কারণ এটা x এর উপরে স্কয়ার আছে, এখন x এর জায়গায় যা হবে সেটা পুরোটার উপরে কি হবে, স্কয়ার। এটাকে কখনোই x স্কয়ার h স্কয়ার লেখা যাবে, ঠিক আছে, এটা হোল স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা কি বের করলাম, ডেরিভেটিভ বের করলাম অফ f। f এর ডেরিভেটিভ তাহলে কি, f prime x = 2x। প্রথম
পার্ট আমাদের শেষ। ওইটাতে দেখে দেন, এটাতে দেখে দেন, এই সূত্রটা দেখেন। আচ্ছা x টেন্ডস টু x নট দিয়ে, আচ্ছা x টেন্ডস টু x নট দিয়ে আপনি যখন বের করতে যাবেন, এটা আমি কেন প্রথমে লিখি নাই, আমরা যখন এখানে x ইন জেনারেল আরবিটারি x এর জন্য করতেছি, এখানে তো আমরা x নট ইউজ করতেছি, আর যদি এটাও করেন তবে x নট ইউজ করেন, তাহলে is x not এটাও একই জিনিসই আমরা ওই ফর্মুলাটা দিই x আর x নট দিয়ে করতেছি, ঠিক আছে। লিমিট h এর জায়গায় এখন কত, x টেন্ডস টু x f of x minus f of x divided by x minus x naught, ঠিক আছে। এখন দেখেন যে x naught কি আমি কোনো নাম্বার বসিয়েছি 1 2 3 4 5 -1 -2 না, কারণ আমরা স্পেসিফিক কোনো ভ্যালু বলে নাই। আচ্ছা এখন ধরেন এটাকে আমরা যদি লিমিটে ক্যালকুলেট করতে যাই, f of x equal to কত বসবে, x square আর x naught equal to কত বসবে, x square x naught square, আর নিচে x minus x লিমিট x টেন্ডস টু x নট, এখন এটা কি হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্ম, x প্লাস x নট x মাইনাস x নট, নিচে আছে x মাইনাস x নট। এখন দেখেন যে এটা আর এটা কি হবে, ক্যান্সেল, আছে কত x প্লাস x নট, স্কয়ার কেন হলো ম্যাম? x স্কয়ার আমরা কি f of x লিখছি না, আগে তো আমরা এখানে x প্লাস x ছিল, বাট এখানে তো আমার ফর্মুলাতে f of x আর f of x নট আলাদা দিতে হবে। আলাদা করছি। আচ্ছা f of x মানে ফাংশন যা আছে তাই বসে, বুঝছি। আর x নট মানে x এর জায়গায় x নট, ঠিক আছে। আচ্ছা এখানে থাকে কত তাহলে x প্লাস x নট। এখন দেখেন তো x কোন দিকে যাচ্ছে, x নট এর দিকে যাচ্ছে, আমরা লিমিট ক্যালকুলেট করতে পারি। এখন আমি যদি x এর জায়গায় x নট বসাই, আমার কোনো আনডিফাইন্ড কিছু আসে না, সো আমার এটা কত হবে 2x নট x নট, ঠিক আছে। এবার আমি এখানে যেমন আমি x এর কোনো একটা ভ্যালু ইনপুট দিলে একটা আউটপুট পাবো, এখানেও আমি x নট এর কোনো একটা ভ্যালু ইনপুট দিলে আউটপুট পাবো, সেটাই আমি দেখব। এখন আমাদের সেকেন্ড কোশ্চেনে কি বলছে, ফাইন্ড দ্য ট্যানজেন্ট লাইন এট x ইকুয়াল টু 2। ট্যানজেন্ট লাইন বের করতে হলে কি কি লাগে, ট্যানজেন্ট লাইন বের করতে হলে কি কি লাগে, স্লোপ লাগবে আর একটা পয়েন্ট লাগবে, ঠিক আছে। একটা পয়েন্টের x কোঅর্ডিনেট দেওয়া আছে, y কোঅর্ডিনেট কত হবে বলেন, x 2 হলে f of 2 সমান কত হবে, 4। তাহলে আমার পয়েন্ট হয়ে গেল, পয়েন্টটা কত 2, 4, আর ঢালটা কত হবে বলেন তো 8 10, ঢাল কিন্তু অলরেডি আমরা বের করেছি, এটাই ঢালের ফর্মুলা না, এটা অঙ্ক ওইটা, বাট এখানে x এর জায়গায় কত বসবে 2। তার মানে ঢাল হচ্ছে ডেরিভেটিভ এট এ স্পেসিফিক পয়েন্ট, দ্যাট ইজ f প্রাইম। এখন x এর জায়গায় কত বসবে 2, কেন, কারণ আমাকে 2 পয়েন্টে ঢাল বের করতে হবে, ঠিক আছে। আমি প্রথমে যেটা করেছি এটা জাস্ট একটা ফাংশনের মতো লিখেছি 2x, এখন x এর ভ্যালু 1 দিলে 1 পয়েন্টের ঢাল, 2 দিলে 2 পয়েন্টের ঢাল, নেগেটিভ দিলে নেগেটিভ পয়েন্টের ঢাল, ফাংশনটাকে ডেরিভেটিভ করলে ভালো হবে। হ্যাঁ ফাংশনটাকে ডেরিভেটিভ করলে ডেরিভেটিভের মানে স্লোপের একটা ফাংশন, ফাংশনটাকে ডেরিভেটিভ দিয়ে স্লোপের একটা ফাংশন পাওয়া যাবে, দেন হচ্ছে এটার মধ্যে পয়েন্টটা বসায় দিলে আমাদের ঢাল পাবো, প্রেডিক্ট করা। আচ্ছা তাহলে f of 2 কত হবে, 2 * 4। তাহলে আমার কাছে ঢালও আছে, আমার কাছে পয়েন্টও আছে, ইকুয়েশন কি হবে, y - y1 = 4 * x - x1, এটাই আমার টেনজেন্ট লাইনের প্রথম সূত্রটা লিখতে হবে, ডাইরেক্ট পয়েন্ট বসিয়ে দিলে হবে। হ্যাঁ পয়েন্ট বসিয়ে। পয়েন্ট মাইনাস আচ্ছা একটা পয়েন্ট এভাবে লিখে রাখেন, আমরা যেটা একটু আগে বললাম যে কোন একটা জিনিসকে ডেরিভেটিভ করলে ডেরিভেটিভ অফ এ ফাংশন গিভস derivative function gives কোন একটা ফাংশনের ডেরিভেটিভ করলে সেটা আমাকে কি দেবে, ওই ফাংশনটা স্লোপের একটা ফাংশন, দ্যাট ইজ কোন একটা ফাংশনকে ডিফারেনশিয়েট করে, আমি ডিফারেনশিয়েট করতে ডেরিভেটিভ বের করলে আমি x² এর ডেরিভেটিভ পাচ্ছি
মানে হচ্ছে x স্কয়ার হচ্ছে আমার মেইন ফাংশন আর 2x হচ্ছে x স্কয়ারের স্লোপের ফাংশন। দ্যাট ইজ আমি এই ফাংশনটা গ্রাফ আঁকার পরে কোনো পয়েন্টে যদি স্লোপ জানতে চাই বা ঢাল জানতে চাই, ঢাল মানে কি ট্যানজেন্ট লাইন ঢাল, এটার ঢাল যদি জানতে চাই মানে এই লাইনটা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে বা এটা স্লোপ কত, সেটা আমি কিভাবে বের করব? এই 2x দিয়ে করব। তার মানে ডেরিভেটিভ অফ এ ফাংশন gives ফাংশন অফ স্লোপ অফ দ্যাট ফাংশন, ওই ফাংশনটার স্লোপের একটা ফাংশন। দুই নম্বর প্রশ্নটা যেটা করলেন এটা কি তো ট্যানজেন্ট লাইনের জন্য? হচ্ছে প্রথম 2 4 যে বিন্দুটা পাইছে, এটা কোনটা কি হচ্ছে যে নিচেটা এই দুটো হচ্ছে স্পেসিফিক পয়েন্ট। হ্যাঁ, একটু স্পেসিফিক পয়েন্ট সেটা বলছে কোনটা কোনটা তো হচ্ছে ফাংশনাল ভ্যালু ফাংশনাল ভ্যালু টু ইনপুটের জন্য আউটপুটটা আউটপুটটা আমাদের কোশ্চেন দেওয়া নেই, এজন্য আমরা আউটপুটটা বের করে নিয়েছি। যেহেতু আমার ইকুয়েশন লেখার জন্য y ভাগ লাগবে বা y এই ইনপুটটা কোথায় বসেছে? কিন্তু কি ফাংশনাল ভ্যালু না, এইটা হচ্ছে ফাংশনাল ভ্যালু 4 আর এটা হচ্ছে ঢাল আলাদা দুটো। এটা একই জিনিস, এটা একই আসছে নাম্বারের জন্য একই দেখা যাচ্ছে। ধর এটা যদি 1 এর জন্য করতাম তাহলে এটা সেম, তো ওটাকে আবার সিম্পলিফাই করতে হবে। এটা সিম্পলিফাই করলেও হবে, এভাবে লিখে দিতে হবে। মেইন উদ্দেশ্য হচ্ছে ইকুয়েশনটা জেনারেট করতে হবে, টেনজেন্ট লাইনের ইকুয়েশনটা জেনারেট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? আমরা ডেরিভেটিভ ফাংশন শিখলাম, ডেরিভেটিভ ফাংশনের কাজ শিখলাম। ডেরিভেটিভ ফাংশনটা দিয়ে মূলত এই যে ডিফারেন্সিয়েশনটা আমাদেরকে করতে হয়, এটা একটু লেংথি প্রসেস, ঠিক আছে? আমরা যখন নেক্সট ক্লাসে টেকনিকগুলো শিখব, ওই টেকনিক দিয়ে আমরা নরমালি ডিফারেন্সিয়েশন করব। কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য ছিল টেকনিকগুলো কোথা থেকে আসে ওই জিনিসটা একটু শিখে রাখা। আর নরমালি আমরা ইন্টারে যারা ডিফারেন্সিয়েশন করেছেন মূল নিয়মে অন্তরীকরণ বলতে একটা কথা ছিল, ঠিক আছে? মূল নিয়মে অন্তরীকরণ সেটাই হচ্ছে এটা। দ্যাট ইজ আমরা মেইন ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ ফাংশনটা ইউজ করে ডেরিভেটিভ বের করা, এটাকে বলে মূল নিয়মে অন্তরীকরণ বা ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? ম্যাম, আজকের ক্লাস আর গতকালকের ক্লাস থেকে এক্সামে আসার মতো কোশ্চেন কি? হ্যাঁ, কোশ্চেন আছে, টেনজেন্ট লাইনের ইকুয়েশন বের করা, ডেরিভেটিভ বের করা। আর নরমালি দেখবেন কোন একটা টপিক শুরু করার সময় প্রথম দুইটা ক্লাসে এমন সব জিনিস পড়ানো হয় যেটা পরের ক্লাসগুলোতে আমাদের হেল্প করে, এবং পরের ক্লাসগুলোতেই বেশি পরীক্ষায় জিনিস আসে। কারণ পরীক্ষায় তো প্রিলিমিনারি কিছু আসে না, পরীক্ষাতে একটু অ্যাডভান্স আসবে। আপনি শিখেছেন কিনা বিষয়টা, এখন শেখার জন্য তো অনেক কিছু আগে Basic থেকে লাগে। জানা লাগে। ওইটাই আমরা প্রথমে একটা দুইটা ক্লাসে এখানে যেমন ডেরিভেটিভ ফাংশনের মানে x = 2 বসে যে করে দিলাম, এটা কি আমরা যে ডাইরেক্ট সূত্রে বসে বের করতে পারবো? মানে ট্যানজেন্ট লাইনের যে সূত্রটা আছে, হ্যাঁ, এখানে ডিরেক্ট মানে আপনি চাইলে এখান থেকে আসতে পারবেন, বাট একই কাজে আপনি আবার কেন করবেন? আপনি চাইলে যে এখানে x এর জায়গায় 2 লিখে একই ক্যালকুলেশন করতে পারেন, একই জিনিস, কিন্তু এটা করার দরকার নেই, অনেক সমস্যা হবে। এখানে আপনার মার্কস তাহলে 2 চাইলে তো মানে সেম বেরিয়ে যাবে। হ্যাঁ, 2 চাইলে এখানে 2x না এসে ডিরেক্ট 4 আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা টপিক শিখবো, সেটা হচ্ছে ডেরিভেটিভ গ্রাফ। একটা গ্রাফ দেওয়া থাকে, ওটা ডেরিভেটিভ গ্রাফটা আমরা বুঝি। এটার জন্য একটা জিনিস আমরা একটু শিখে রাখি বা জেনে রাখি, সেটা হচ্ছে কখন একটা স্লোপকে আমরা পজিটিভ বলি আর কখন একটা স্লোপকে আমরা নেগেটিভ বলি, ঠিক আছে? কোন একটা লাইন বা কোন একটা স্লোপ ধরেন এভাবে থাকে, ঠিক আছে? এখানে স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে আমি বলেছিলাম x অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ঠিক আছে? নরমালি এটা মাথায় রাখবেন যে কোন একটা লাইন যদি এভাবে ইনক্লাইন করা থাকে, এটা কি হচ্ছে? গ্রেটার দ্যান 90 ডিগ্রি ক্রিয়েট করছে না? Yes. 90 থেকে বড় না? বড়। এই যে অ্যাঙ্গেলটা এটা 90 থেকে বড়। বড়, ঠিক আছে? সো এটাকে আমরা বলি নেগেটিভ স্লোপ। এটাকে আমরা বলি নেগেটিভ স্লোপ। কখন? যখন আমার রেখাটা 90 থেকে বড় অ্যাঙ্গেল ক্রিয়েট করবে x অ্যাক্সিসের সাথে। আর সিমিলারলি আমার যদি একটা রেখা এইভাবে থাকে, তাহলে দেখেন তো এটা x অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? লেস দেন 90 ডিগ্রি। সো এটাকে আমরা বলবো পজিটিভ স্লোপ।
এটাকে আমরা বলবো পজিটিভ স্লোপ। এটা কি মেন হচ্ছে মানে কোনোভাবে হচ্ছে সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড? স্লোপ সমকোণী ত্রিভুজ দিয়েই তো পিথাগোরাস দিয়েই তো এই থিটা বিটা এগুলো বের হয় অ্যাঙ্গেল। বাট ওই ডেসক্রিপশনে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট পজিটিভ স্লোপ নেগেটিভ স্লোপ। এটা গ্রাফ বলতে আপনি যে প্রথম যে গ্রাফটা দেখেছেন এটা মাদার গ্রাফ কি এরকম হয় মানে এই ঢালটা যে দেখলেন যে 90 ডিগ্রি থেকে বড়, এটা কি সবসময় এইভাবেই হয়? না 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 90 ডিগ্রি থেকে বড় ছোট জাস্ট দেখালাম যে স্লোপ কখন পজিটিভ কখন কখন নেগেটিভ সেটা আমরা negative সেটা বুঝি না। বোঝা যায়। এরপরে আমরা একটা স্পেসিফিক গ্রাফ নিব, ওটার জন্য একটা ডেরিভেটিভ গ্রাফ করব, ঠিক আছে? আচ্ছা আমরা একটু আগে একটা x স্কয়ার গ্রাফ এঁকেছিলাম না, এবং ওটার ডেরিভেটিভ আমরা কত পেয়েছিলাম? মাত্রই করলাম। y প্রাইম কত পেয়েছি? 2x পেয়েছি। হুম। সো আমরা কি আঁকতে পারি x স্কয়ার আমরা আঁকতে পারি, 2x কি আমরা আঁকতে পারি? y 2x গ্রাফটা Just to হ্যাঁ go. পারি, কিন্তু আমি একটা সরলরেখা যেটা ঢাল কি 2 পজিটিভ, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা আমার মেইন গ্রাফ আর এটা হচ্ছে আমার ডেরিভেটিভ গ্রাফ। এখন আমাদের কাজ হচ্ছে এই মেইন গ্রাফের সাথে ডেরিভেটিভ গ্রাফের একটা রিলেশন বের করা, ঠিক আছে? আমরা ডেরিভেটিভ গ্রাফের স্পেসিফিকলি মানে মূল বিন্দু কত হবে? হ্যাঁ কারণ আপনি x এর ভ্যালু 0 বসান y এর ভ্যালু কি আছে 0 আসবে, তার মানে 0 0 পয়েন্ট। আচ্ছা এখানে দেখেন তো আমার গ্রাফের সাথে এটার একটা সম্পর্ক আমরা বের করি যে আমরা x স্কয়ারের জন্য 2x গ্রাফটা কিভাবে এটা ডেরিভেটিভ গ্রাফ। প্রথমত আমরা একটু আগে দেখলাম যে ডেরিভেটিভ গ্রাফ মানে কি, বা ডেরিভেটিভ ফাংশন মানে স্লোপের একটা ফাংশন, স্লোপের একটা ফাংশন, ঠিক আছে? তাহলে আমরা একটু আগে দেখলাম স্লোপ পজিটিভ নেগেটিভ এই জিনিসটা। ধরেন এই পয়েন্টে আমরা একটা স্লোপ আঁকতে চাই, দেখতে কেমন হবে সেটা? এরকম একটা লাইন না, এই পয়েন্টে আমি একটা স্লোপ আঁকতে চাই, কেমন হবে? স্লোপ বলছি টেনজেন্ট লাইন, ঠিক আছে? কেমন হবে? এরকম একটা লাইন। ধরেন এই পয়েন্টে আমি একটা টেনজেন্ট লাইন আঁকতে চাই, কেমন হবে? তিনটা টেনজেন্ট লাইন আমরা আঁকলাম। বলেন তো এই টেনজেন্ট লাইনটা স্লোপ কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, কারণ এটা x অ্যাক্সিস এর সাথে 90 ডিগ্রি চেয়ে কম। অ্যাঙ্গেল, সো এটা পজিটিভ স্লোপ। এই লাইনটা বলুন তো কি হবে? এটা নেগেটিভ। এটা আচ্ছা, নেগেটিভ। কেউ মনে করতে পারেন যে আমি তো এই দিকে কিভাবে অ্যাঙ্গেল চিন্তা করতে পারি, কিন্তু এটা কি x অ্যাক্সিস এর নেগেটিভ। Negative। আমরা সবসময় ডান দিকে অ্যাঙ্গেল চিন্তা করি। তাহলে এখানে কত? গ্রেটার দেন 90। তাহলে এটা কি দিচ্ছে? আমার নেগেটিভ স্লোপ দিচ্ছে। আর এই লাইনটা দেখেন তো, এটা কি x অ্যাক্সিস এর সাথে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে? না। এটা x অ্যাক্সিস এর উপরই বসা বা হরাইজন্টাল একটা লাইন, তার মানে ও জিরো অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ঠিক আছে? ওর স্লোপ কত? স্লোপ 0, এটা একটা হরাইজন্টাল লাইন, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ আর জিরো স্লোপ তিনটা কনসেপ্ট আমরা শিখলাম। এখন দেখেন যখন আমার স্লোপটা পজিটিভ হবে, আমার ডেরিভেটিভ ফাংশনটা আমাকে কি দেয়? স্লোপ দেয়। তার মানে পজিটিভ কিছু একটা দিবে। তার মানে পজিটিভ স্লোপের জন্য আমার ডেরিভেটিভের অংশটুকু কোন দিকে থাকবে? পজিটিভ দিকে থাকবে। এই যে দেখেন আমার লাল লাইনটা কোথায় আছে? ফার্স্ট পয়েন্ট। যতক্ষণ পর্যন্ত আমার গ্রাফটাতে স্লোপগুলো পজিটিভ, ততক্ষণ পর্যন্ত আমার ডেরিভেটিভটা কোথায় আছে? x অ্যাক্সিসের উপরে আছে, ঠিক আছে? এইদিকে আছে। আর যেখানে গিয়ে আমার স্লোপগুলো নেগেটিভ হচ্ছে সেখানে আমার গ্রাফটা কোন দিকে আছে দেখো তো? y অ্যাক্সিসের নিচে নেগেটিভ দিকে আছে, আর এটা হচ্ছে পজিটিভ দিকে আছে। আর যেখানে আমার স্লোপটা 0 বা হরাইজন্টাল লাইন হবে সেখানে আমার ডেরিভেটিভটা 0 হবে। এখন হচ্ছে মিস বলছি এখন আপনি যে র্যান্ডমলি তিনটা স্লোপ নিলেন এটা তো এটা কিন্তু আমরা বের করি y স্কয়ার x স্কয়ার আমরা জানতাম, 2x ও আমরা জানতাম, বের করে তারপরে আঁকছি। বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে বের করে আঁকা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো র্যান্ডমলি গ্রাফ দেখে বুঝি কিনা এটা ডেরিভেটিভ কেমন। যদি এই স্লোপগুলো কি দেওয়া হবে? না, স্লোপগুলো আপনাকে বের করতে হবে। ধরেন এরকম একটা দিলাম, একই জিনিসই একটু সরাই দিই, ঠিক আছে? ধরেন এখানে আমার প্রথম দেখার বিষয় কি হবে? কোথায় আমার এভাবে একটা লাইন আকারে টেনজেন্ট আসছে, অথবা এটাকে আমরা ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট অথবা টার্নিং পয়েন্ট বলতে পারি। দেখেন তো গ্রাফটা কমতে কমতে হঠাৎ করে কি হচ্ছে? বাড়তেছে, ডিক্রিজিং থেকে আস্তে আস্তে ইনক্রিজিং হচ্ছে, মানে এখানে টার্ন নিচ্ছে একটা।
এই পয়েন্ট বরাবর টেনজেন্ট লাইন সবসময় কি হয় সমান হরাইজন্টাল লাইন Horizontal. ঠিক আছে সরল রেখা এখানে স্লোপটা কি হবে zero হবে। আর এই বরাবর দেখেন তো গ্রাফটা কি হচ্ছে Decrease হচ্ছে। x যত বাড়তেছে গ্রাফ তত ডিক্রিজ হচ্ছে নিচে যাচ্ছে এই টাইপের সকল কেসেই আপনারা দেখবেন যে স্লোপ সবসময় নেগেটিভ গ্রাফ যখন ডিক্রিজিং হয় স্লোপ তখন Negative হয়। নেগেটিভ হয় কারণ আমার গ্রাফটা নিচে থেকে যাচ্ছে x এর সাথে সাথে গ্রাফটা ডিক্রিজ করছে সো এখানে টেনজেন্ট লাইন আঁকলে আপনি বুঝবেন যে আমাদের টেনজেন্ট লাইনগুলো 90 থেকে বড় স্লোপ ঠিক আছে অনেক সময় টেনজেন্ট লাইন আঁকাটা আমাদের কাছে একটু কনফিউজ কি হচ্ছে স্পেসিফিক পয়েন্ট দিয়ে যাবে নাকি হচ্ছে গ্রাফ থেকেই হচ্ছে আমাকে আপনি যে কোনো একটা পয়েন্ট নেবেন ওই point হ্যাঁ যে কোনো একটা পয়েন্ট দিয়ে আমি বুঝে দিতে পারি বুঝলেই হবে যে এখানে পজিটিভ টেনজেন্ট লাইন স্লোপ নাকি নেগেটিভ স্লোপ ঠিক আছে আর সবচেয়ে সহজ হচ্ছে এই ইনক্রিজিং ডিক্রিজিং বিষয়টা দেখেন x যত বাড়তেছে আমার y ভ্যালুগুলো কি হচ্ছে কমতেছে। কমতেছে এটাকে আমরা ডিক্রিজিং কেস বলি ঠিক আছে ডিক্রিজিং কেস আর x যত বাড়তেছে গ্রাফ তত কি হচ্ছে উপরের দিকে যাচ্ছে এটাকে আমরা কি কেস বলবো ইনক্রিজিং Increasing কেস case। ঠিক আছে যখন ডিক্রিজ করবে তখন স্লোপ Negative। নেগেটিভ আর যখন ইনক্রিজ করবে তখন স্লোপ Positive। পজিটিভ আর যেখানে এভাবে হরাইজন্টাল লাইন আসবে সেখানে স্লোপ জিরো ঠিক আছে তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম কি কি একটা হচ্ছে এই জিরোর জন্য স্লোপটা জিরো হবে আর জিরোর এই পাশে অংশের জন্য ডিক্রিজিং দ্যাট ইজ নেগেটিভ কোথাও থাকবে আর এই পাশের জন্য ইনক্রিজিং পজিটিভ কোথাও থাকবে ঠিক আছে তাহলে আমার স্লোপটা দেখতে হবে বুঝে নেই জিরোর জন্য জিরোতে আছে জিরোর এই পাশে গ্রাফটা ডিক্রিজিং তাহলে স্লোপ থাকবে নেগেটিভ দ্যাট ইজ এক্স অ্যাক্সিসের নিচে থাকবে আর জিরো থেকে এই পাশে ডান দিকে যত যাচ্ছে আমার গ্রাফটা কি হচ্ছে ইনক্রিজ করতেছে ইনক্রিজিং তাহলে আমার স্লোপটা কি হবে পজিটিভ হবে তাহলে আমার ডেরিভেটিভ ফাংশনের গ্রাফটা কি হবে উপরের দিকে হবে। এখন হচ্ছে এই গ্রাফটা আপনি মাঝখানে যে দাগটা টানছেন এটা মাঝখানে কি যে 2x আছে হ্যাঁ এটা না এটা তো দরকার নেই। এটা না ম্যাম ওই যে কালো কালো যে দাগটা টানছেন কারণ এটাই আমার ডেরিভেটিভ ফাংশন এটা যে ডেরিভেটিভ ফাংশন দিচ্ছেন আপনি যে মূল যে কালো যে পয়েন্ট আছে এটা জিরো ধরছেন তো 2x তো জিরো মূল বিন্দুতে যাওয়ার কথা আমরা হচ্ছে যখন হচ্ছে এক্সিসের দিকে আসবো এখানে তো এই পয়েন্টে জিরো আছে এটাকে উল্লেখ করা থাকবে নাকি হচ্ছে স্লোপটা যেখানে এটা নিচে থাকে বুঝবেন কেমনে যে হ্যাঁ এটা জিরো জিরো তাই তো রাইট এই যে দেখেন এখানে টার্ন করতেছে না গ্রাফটা হ্যাঁ যেখানে টার্ন করবে যেখানে এরকম হরাইজন্টাল কেজ অফার করবে স্লোপে তখনই আমাদের ওই বরাবর উপরের দিকে জিরো হবে স্লোপটা জিরো হবে আচ্ছা এটা যদি মানে ওই সাইডে হয় মানে এই ধরেন আমার গ্রাফটা থেকে দিকে ধরেন আমার গ্রাফটা এখানে করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা কয়টা জিনিস চিন্তা করব তিনটা একটা হচ্ছে কোথায় টার্ন করতেছে ওই বরাবর আমার স্লোপটা কি হবে জিরো হবে একটা পাইলাম এরপরে দেখেন এই বরাবর গ্রাফটা কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে x বাড়লে গ্রাফ নিচে নামছে কমতেছে। ডিক্রিজ তার মানে আমার এই জিরো থেকে এই পাশে এই অংশ থেকে আমাদের গ্রাফ কোথায় থাকবে নিচে Negative। আর এই পাশেই আমার গ্রাফটা কি হচ্ছে Increase হচ্ছে। তাহলে এখানে পজিটিভ সো এই বরাবর একটা straight line। এটা কিন্তু রাফ স্কেচ আমি এটা কত পয়েন্ট পর্যন্ত জানতো এটা কত পয়েন্ট পর্যন্ত দেখতে স্পেসিফিক করে দেব জাস্ট বুঝেন যে গ্রাফটা কি হচ্ছে ডিক্রিজিং এর জন্য নিচে ইনক্রিজিং এর জন্য উপরে টার্নিং পয়েন্টের জন্য zero। আচ্ছা এখন এখানে কি প্রশ্ন কি গ্রাফ দেওয়া থাকবে নাকি হচ্ছে ফাংশন দেওয়া থাকবে আমাদের গ্রাফ ড্র করে দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে কি দেওয়া থাকবে না প্রশ্ন দেখলে বুঝবেন আপনাদের কাছে প্রিভিয়াস কোশ্চেন আছে দেখেন কি কোশ্চেন আজকে টপিকটা বুঝলেন এরপরে গিয়ে দেখেন এই টপিক থেকে কি কোশ্চেন আছে এটা আমরা জিজ্ঞেস করছি যদি এই গ্রাফ সামনে এরকম একটা গ্রাফ দিয়ে দিবে পরে কিছু একটা দিয়ে দিল গ্রাফ এটা মনে হতে পারে এরকম একটা গ্রাফ দিয়ে দেবো এটা ডেরিভেটিভ ফাংশনের গ্রাফ এখানে তিনটা পার্ট আছে তিনটার জন্য আলাদা আলাদা তিনটা ডেরিভেটিভ আলাদা না একটা গ্রাফে তিনটা ডেরিভেটিভ ফাংশন আমরা এটার জন্য শিখলাম না এই দুইটার জন্য শিখার তেমন কিছু নেই দুইটার জন্য আমি বলে দিচ্ছি কমন জিনিস এটার জন্য আমরা শিখলাম কোয়াড্রেটিক মানে ইউ শেপের যে কোনো কার্ভ যদি থাকে এটা ডেরিভেটিভ সব সময় স্প্লিট থাকে ঠিক আছে দেখেন এটা কি একটা কোয়াড্রেটিক না এটা ডেরিভেটিভটা কি হচ্ছে Straight line। কেন আমরা দেখেছি যে x স্কয়ার থেকে কি হয়ে যায় 2x হয়ে যায়। স্কয়ার থেকে লিনিয়ারে যাবে ঠিক আছে যারা এই দুইটা পার্ট শিখে এরপর আমরা একটা স্পেসিফিক এক্সাম্পল পাই ফাংশন আছে y ইকুয়াল টু
y equal to 2 মানে কি? এটার নাম কি? দুই বিন্দু উপরে যাবে কনস্ট্যান্ট ফাংশন না, এটা একটা কনস্ট্যান্ট একটা বিন্দু। সব y equal to 2 মানে হচ্ছে x এর আমি ইনপুট যাই দিই না কেন আউটপুট সব সময় ও রে y equal to 2 একটা হরাইজন্টাল লাইন এটাকে আমরা বলি কনস্ট্যান্ট ফাংশন 2 জায়গায় যে কোনো কনস্ট্যান্ট ফাংশন আমরা এখন দেখতে চাই কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ কি কিভাবে দেখব ডেরিভেটিভ ফাংশন সেটা কি ধরেন আমি y প্রাইম বের করতে চাই তাহলে আমার ফর্মুলা কি লিমিট h টেন্ডস টু 0 y of x plus h minus y of x divided by h এটাই না আমার ফাংশন ফর্মুলা এখন বলেন তো y of x plus h এটা কত 0 আর h টা কি y of x plus h আমাদের এটা মানে কি y এর ভিতরে x 2 এর plus জায়গায় 0 হবে। x plus h বসে। এখানে কি কোনো x আছে না এখানে আমি ইনপুটে যাই দেই এটার কি কোনো চেঞ্জ হবে তার মানে কি y of x plus h এর জন্য 2 হবে y of x এর জন্য 2 হ্যাঁ কারণ x এর কারণ এটা কনস্ট্যান্ট ফাংশনে ইনপুট কি হচ্ছে এটা ডাজন্ট ম্যাটার কারণ ইনপুটের উপর তো এটা ডিপেন্ডই করে না এটার আউটপুট সব সময় কি দেখেন x এর পজিটিভের জন্য 2 নেগেটিভের জন্য ঠিক আছে আর নিচে h এখন বলতে তো এটা কি আর ক্যালকুলেট করার কি আছে কিছু আছে 2 2 কি হয়ে যাবে 0 হয়েছে তার মানে আমরা কি শিখলাম কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ কি হয় 0 কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ সব সময় 0 এটা আমরা যখন টেকনিক করব তখন আমরা এভাবে শিখি যে d dx c ইকুয়াল টু অলওয়েজ কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ সব সময় 0 কেন 0 সেটা আমরা দেখব ঠিক আছে এখন বলেন তো ডেরিভেটিভের ফাংশনটাই তো আমরা ড্র করি গ্রাফটাই তো আমরা ড্র করি এটা যদি 2 একটা কনস্ট্যান্ট ফাংশন হয় এটা ডেরিভেটিভ এটা এই 0 বরাবর x এক্সিস বুঝছো এই 2 বরাবর লাইনটা মানে আমি পুরোটা না দেই মানে এখান থেকে এটা হচ্ছে আমার মেইন কার্ভ হ্যাঁ মেইন পয়েন্ট মেইন গ্রাফ হচ্ছে 2 আর এটার ডেরিভেটিভ হবে 0 আর কর্নার পয়েন্টের ডেরিভেটিভ কি এক্স করে ডিফারেন্সিয়েবিলিটি যখন করব এটা আমরা দেখব বাট আমরা একদিন জেনারেলি জানি যে এই এন্ড পয়েন্টগুলোতে ডেরিভেটিভটা ফাঁকা আছে তাহলে কি হচ্ছে ডেরিভেটিভ ফাংশন বের করতে হলে তোমরা আগে এটা করে ধরেন এরকম হলো আচ্ছা আরেকটা জিনিস শিখেন ধরেন আরেকটা ফাংশন আমাকে দেওয়া আছে কোন একটা সরল রেখা y 2x 3 এটা কি টাইপের সরল রেখা mx c না তাহলে এখানে আমাদের যদি ডেরিভেটিভ করি আমরা কত আসবে বলেন তো 2 আসবে না সব সময় আচ্ছা এটা বের করো ডেরিভেটিভ ফাংশন দিয়ে বের করো লিমিট h tends to 0 y of x plus h minus f of h divided by h হ্যাঁ এখানে ক্যালকুলেশন করলে আপনার কি আসবে x plus h তার মানে আমরা কি বাদ x plus h 2 এর সাথে আমার প্লাস 3 মাইনাস f of x তার মানে যা আছে তা 2x plus নিচে কত আসবে 2x plus 2h plus 3 minus 2x minus 3 divided by 8 2x 2x cancel plus 3 minus 3 cancel আসছে কত 2h by h আমি যে আপনারা যাতে বুঝে নেবেন বুঝতেছেন না যে আরো কম বুঝতে যাচ্ছেন এটা আমি আচ্ছা এটা দেখেন এরপর দেখাচ্ছি ডাইরেক্ট আচ্ছা এই যে ক্যান্সেল করলে 2 তার মানে আমি কি দেখলাম
যে এটার ডেরিভেটিভ সব সময় কি আসে 2 আসে নরমালি আমরা শিখেছিলাম লিনিয়ার ফাংশনের সময় mx c এই টাইপের ইকুয়েশনে ঢাল সব সময় স্লোপ সব সময় কি পারে m হয় তাহলে এখানে m কত 2 তাহলে স্লোপ সব সময় 2 এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ধরেন আমি 2x 3 এই লাইনটা যদি আঁকি এটা কেমন হবে দেখতে ঠিক আছে এখন এটা আমরা কি আঁকতে চাই ডেরিভেটিভ আঁকতে চাই এটা আমার মেইন গ্রাফ এটা ডেরিভেটিভ আমি আঁকতে চাই এটা ডেরিভেটিভটা সব সময় কি 2 হয় তার মানে এটা যে লাইনই হোক এটা ডেরিভেটিভ সব সময় 2 আচ্ছা এখন এই জিনিসটা বুঝে আমরা যখন হচ্ছে ডেরিভেটিভ বার করবো তখন আমাকে এইভাবে না এই জিনিসটা আপনাকে দেখানো লাগবে না এটাও আপনাকে দেখানো লাগবে না এই দুইটা দেখায় আমি বুঝাইলাম যে কোনো একটা কনস্ট্যান্ট ফাংশন যদি থাকে তাহলে সেটা ডেরিভেটিভ সবসময় 0 তে চলে আসে আর কোনো একটা স্ট্রেট লাইন যদি থাকে সেটা ডেরিভেটিভ সবসময় একটা কনস্ট্যান্ট রেখা কনস্ট্যান্ট ডাইরেক্ট ডেরিভেটিভ করতে বললে ডাইরেক্ট ডেরিভেটিভ নেক্সট ক্লাস থেকে করতে পারবো আজকের ক্লাসে আমরা ডেরিভেটিভ ফাংশন দিয়ে দেখাচ্ছি তো ফাংশন থেকে যদি আমরা ডাইরেক্ট একটু বেসিক করি তো হচ্ছে আমরা হচ্ছে গ্রাফটা করতে হ্যাঁ কিছু না আচ্ছা এখন অনেক স্পেসিফিক এক্সাম্পল দিচ্ছি বলে হচ্ছে নাকি সব কিছু খাতা কলম গুছাতে দিচ্ছে রেস দেন আজকে একটু থাকতে পারে হয়তো যদি এক্সাম্পলটা হ্যাঁ সিকিউরিটি এই পাল দেখি আরেকটু পড়াশোনা করি আর একটা ক্লাস নিয়ে পড়ে লেসন লাগছে একটা বিষয় বলি এটা হচ্ছে সিটি খারাপ হয়েছে হচ্ছে আমাদের কাছে পার্সেল মুভমেন্ট দিয়ে দিয়ে অনেক সময় হচ্ছে আমরা জানি কিন্তু জানার জিনিসগুলো হচ্ছে পরে তো এটার জন্য যদি কুইক টেস্টের জন্য কিছু বের দিয়ে দেন যে এগুলো দেখাতে পারলে আমরা আমার ফ্রেন্ডস যারা আছে হ্যাঁ অন্য সেকশন যারা আছে আমাদের সিটি অনেক ম্যাম সিটি যে অবস্থা এই সিটির অবস্থা থাকলে ম্যাম সিটির অবস্থা খারাপ লাগে ম্যাম দুটোই খারাপ হয়েছে ম্যাম বাকি দুইটা দেন তিনটা প্যাটার্ন শিখলাম ওই তিনটা প্যাটার্নই এখানে আছে এটা আমার মেইনটা এটা কি আনতে হবে আমাকে ডেরিভেটিভটা ঠিক আছে ডেরিভেটিভটা ডেরিভেটিভটা প্রথমে খুব সহজ লাগে এটা কি একটা কনস্ট্যান্ট লাইন কনস্ট্যান্ট লাইন মানে কি এটা কি স্লোপের কোনো আপ ডাউন হচ্ছে উপরে নিচে নামতেছে না আমরা একটু আগেই দেখলাম যে কনস্ট্যান্ট লাইন থাকলে ডেরিভেটিভ কোথায় নেমে যায় দুইতে জিরো দিকে চলে হ্যাঁ ঠিক আছে একটা পার্ট আমার শেষ দুই তারপরে মিনিট দেখেন এটা কি একটা এটা একটা স্ট্রেট স্লোপ লাইন এটা কিন্তু কনস্ট্যান্ট না এটা কিন্তু হরিজন্টাল কোনো লাইন এটাতে স্লোপ আছে স্লোপটা কি এটাতে যদি আপনি স্লোপ আঁকেন স্লোপটা কি এটাই তো স্লোপ একই লাইনের উপরে পড়ে এটা স্লোপটা কি আচ্ছা এটা হচ্ছে নেগেটিভ এটা নেগেটিভ নেগেটিভ ঠিক আছে আচ্ছা আর আমরা দেখছি স্ট্রেট লাইনের জন্য আমরা যে ইয়াটা আঁকবো স্লোপটা আঁকবো সেটা কি হবে এটা হরিজন্টাল রেখা হবে জিরো ছাড়া হরিজন্টাল হুম। রেখা তাহলে এটা কি হবে নেগেটিভ দিকে এদিকে কোনো একটা রেখা ঠিক আছে কোন পয়েন্টে থাকবে ওটা দেখার বিষয় না আমরা একটা নেগেটিভ লাইন বুঝছেন পয়েন্ট জিরো পয়েন্ট লাগতেছে না আপাতত পয়েন্ট আমাদের বুঝলে এটা এটা কি একটা স্ট্রেট লাইন আমি বলছি স্ট্রেট লাইনের স্লোপ কি হবে একটা কনস্ট্যান্ট লাইন স্ট্রেট লাইনের স্লোপ একটা কনস্ট্যান্ট লাইন হবে সেই লাইনটা কি পজিটিভে থাকবে নাকি নেগেটিভে থাকবে সেটা দেখার বিষয় এখন দেখেন যে এই গ্রাফটা কি হচ্ছে ডিক্রিজিং কনসেপ্টে যদি দেখেন x বাড়লে y গুলো কি হচ্ছে কমতেছে না এখানে x এর জন্য y এখানে x এর জন্য y তার মানে আমি x এ বাড়াচ্ছি কিন্তু y তে কমে যাচ্ছে ডিক্রিজ হচ্ছে ডিক্রিজিং হলে স্লোপটা কোথায় থাকবে ডেরিভেটিভটা কোথায় থাকবে নেগেটিভে সো নেগেটিভ এদিকে যে কোনো একটা কনস্ট্যান্ট লাইন আচ্ছা আর এটা পজিটিভ থাকলে কি ডেরিভেটিভ এটা যদি পজিটিভ এরকম হতো একটা লাইন থাকতো তাহলে আচ্ছা 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 বুঝতে পারছি এখন হচ্ছে নিচে যে লাইনটা দিচ্ছে এটা কি হচ্ছে নির্দিষ্ট বিন্দু লাইন হ্যাঁ এটা বিন্দু বের করতে পারবে বাট আপাতত প্যাটার্ন শিখে বিন্দু বের করা যায়
এই দুইটা গেল। এখন এটার জন্য কি হবে বলেন তো? কোনটা? এটা এটার জন্য জিরোতে এটা তিনটা কাহিনী হবে এখানে, স্লোপটা জিরোতে, তিনটা ট্যানজেন্ট লাইন। এদিকে কি হচ্ছে এটা নেগেটিভ। ডিক্রিজ, তাহলে এখানে কত হবে? এদিকে কি হচ্ছে ইনক্রিজ, তার মানে এখানে, তার মানে আমার এখানে কেমন হবে দেখতে? মূল বিন্দু দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ জিরো বিন্দু দিয়ে যাবে। এটা অবশ্যই এটা পাস করবে। কোনটা ওইটা কেন? একটা pass করবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এডিট পয়েন্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ এতটুকু প্যাটার্ন ক্লিয়ার। তাহলে আমার যদি কার্ভ থাকে ইনক্লাইন কোনো একটা স্ট্রেট লাইন হবে, আমার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে জিরো হবে, আমার যদি স্ট্রেট লাইন থাকে তাহলে কনস্ট্যান্ট লাইন। একটু লিখে রাখুন, স্ট্রেট লাইনের জন্য, স্ট্রেট লাইন মানে হচ্ছে ইনক্লাইন থাকে, স্ট্রেট লাইনের জন্য আমার ডেরিভেটিভটা হবে কনস্ট্যান্ট। পাশে একটা সাইন থাকে স্ট্রেটের পাশে একটা সাইন হ্যাঁ, সাইন দিয়ে দেন। এটা আমি যে কোনো লিখব। আচ্ছা, এরপরে কনস্ট্যান্ট লাইনের জন্য কনস্ট্যান্ট লাইনের জন্য হবে 0 বা x axis, আর কনস্ট্যান্ট লাইন কেমন হবে? এভাবে হরাইজন্টাল কোণ হবে। আচ্ছা, এরপরে ছিল কি কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক কার্ভের জন্য কি হবে? স্ট্রেট লাইন, দ্যাট ইজ কোয়াড্রেটিক। এভাবে এভাবে এগুলোর জন্য আমাদের হবে স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইনের জন্য হবে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের জন্য হবে 0। ক্লিয়ার? ডেরিভেটিভ গ্রাফ আমাদের মূলত পরীক্ষায় এই তিনটা প্যাটার্নে আসে। এটা আমি কোয়াড্রেটিক, কনস্ট্যান্ট, স্ট্রেট লাইন দিলাম, হয়তো আগে কনস্ট্যান্ট থাকবে তারপরে কোয়াড্রেটিক তারপরে স্ট্রেট লাইন, অনেক রকমের কম্বিনেশন থাকবে, বাট এই তিনটা প্যাটার্নে আমাদের যদি আসে, ওগুলোকে তিনটা দিয়েছি হ্যাঁ এই তিনটা case, ঠিক আছে? এই তিনটা কেসই বিভিন্ন ভাবে, যেমন ধরেন এটা এভাবেও থাকতে পারতো, তখন আর কি হবে সেটা আপনারা আঁকবেন, অথবা অন্য যে কোনো হবে। ধরুন এটাই আছে, তখন হচ্ছে এটার ক্ষেত্রে আমরা প্রথমে আছে এটা কি Straight line. পজিটিভ, হ্যাঁ। তাহলে এটা উপরে দিতে হবে পজিটিভ দিকে। স্টেট লাইন। এটা কি ম্যাম পজিটিভটা কি এটাকে ছেদ করলো কেন? কনসেপ্ট হচ্ছে পজিটিভটা এটাকে ছেদ করলো কেন? পজিটিভ যেই ডেরিভেটিভ আচ্ছা, লাইনটা ছেদ করবে বা উপরে না, এটা থাকবে, আচ্ছা, এটা আচ্ছা, কিন্তু আচ্ছা, আমরা মানে তুমি না। পয়েন্টে আমরা আচ্ছা। স্পেসিফিক করতেছি, বুঝাতে স্টেট লাইন গ্রাফ। হচ্ছে কনস্ট্যান্ট কি লাইন। এটা কি হচ্ছে আর ওইটা কোয়াড্রেটিক, কনস্ট্যান্ট এটা তো শূন্য জিরো বিন্দু দিয়ে কনস্ট্যান্টের জন্য 0 হয়ে জিরো যাবে। থেকে স্টেট কোয়াড্রেটিকের জন্য আমরা প্রথমে চেক করব Zero এই বরাবর বিন্দুতে 0, zero। এই বরাবর কি হচ্ছে Negative। x বাড়লে কমতেছে, y x বাড়লে বাড়তেছে। তাহলে নেগেটিভ থেকে আর ডেরিভেটিভ করলে ডিগ্রি কমে যায়। ম্যাম উপরে যে একটা আরেকটা লাইন, এই লাইনটার জন্য কি হবে? ওই যে একটা কনস্ট্যান্ট লাইন, এই যে না এইটার উপরে। এটার জন্য এটা তো এটা আগেরটার জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তবে এটাকে আমরা হ্যাঁ নেক্সট আরেকটা ক্লাস আছে। পজিটিভ নেগেটিভ যেটা এটা কি ঢালের কনসেপ্টটা থেকে হ্যাঁ হ্যাঁ ঢাল যদি গ্রেটার দেন 90 হয় তাহলে নেগেটিভ, আর লেস দেন 90 হয় তাহলে পজিটিভ। আর ঢাল যদি আমরা না বুঝি তাহলে ডিক্রিজিং। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, এটা নেক্সট ক্লাস আমরা কন্টিনিউ করব, তাও এখানে একটু আমরা গ্রাফটা কারেক্ট করার জন্য করি। এখানে কি হচ্ছে, একটা কর্নার ক্রিয়েট হচ্ছে না, এখানে একটা কর্নার ক্রিয়েট হচ্ছে। গ্রাফটাতে ডেরিভেটিভ এই কর্নার পয়েন্ট বরাবর এভাবে একটা বল, আচ্ছা ঠিক আছে? দুই নেই না, ওর কি দুইটা হবে? প্রত্যেকটা কর্নার পয়েন্ট বরাবর নিচে উপরে যেখানে ডেরিভেটিভ থাকবে ওখানেই বলবে। এই কর্নার বরাবর একটা আছে, এখানে একটা আছে, এখানে। সো এই কর্নার বরাবর একটা আছে, এখানে একটা আছে। কেন ভাবে হচ্ছে এটা আমরা নেক্সট ক্লাসে বলবো, ডিফারেনশিয়েট করে। ঠিক আছে? আমরা আজকে বললাম ডেরিভেটিভ ফাংশন আর ডেরিভেটিভের গ্রাফ। নরমাল লাইনটা একটা ইকুয়েশন, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখে নিব, শুরুতেই আর ডিফারেনশিয়েট